শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। আর দেখো, আমি আর রবি রেডি হয়ে গেছি। এখন আমরা কোথায় যাব ভিডিওটা দেখো, দেখলেই বুঝে যাবে। যেহেতু অবিকে নিয়ে আমার বেরোতে হবে, আমরা চলে এসেছি বারাসাত স্টেশনে। আমার একটু দাঁতের দেখানোর আছে, তার জন্য এসেছি। আর দেখতে পাচ্ছ সামনেই কিন্তু 15ই আগস্ট। আর দেখো পতাকাটা কি সুন্দর উঠছে, দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। তারপরে অবিকে দেব, অবির বাবার দোকানে দিয়ে আমি যাব। যেহেতু অবিকে নিয়ে যাব না, তাই অবিকে ওর বাবার দোকানে দিয়েই যাব। তাই অবিকে রেখে আসি। চলো দেখতে থাকো ভিডিওটা। আর অবি কিন্তু লিফট চড়তে বেশ পছন্দ করে, ওকে ধরতে হয় না, ও একা একা এগুলো খুব ভালো পারে। আর অবি কিন্তু ওর বাবার দোকানে চলে যায়, চিনতে পারে আর কি। বারাসাত স্টেশনে আসলে ও যেতেই পারে একা একা, তার জন্য আমি ওর থেকে একটু দূরে দূরে থাকি। কিন্তু ওর তো একা চলাটা শিখতে হবে না, তার জন্য একটু দূরে দূরে থাকি। আর ওকে বলেই দিতে লাগে না ডান সাইড চলো বা সাইড চলো, ও ঠিক ওর বাবার দোকানে ঠিক চলে যেতে পারে, খুঁজে বের করতে পারে। তার জন্য আমি এটা কিছুই বলি না, ওর থেকে দূরে দূরে সবসময় থাকি। দেখি ওর বাবার দোকানে যাক, আমি ওর পিছন পিছন যাব। আর ও এটা ভালো জানে স্টেশনে এসছে মানে ওর বাবার দোকানে ও যাবে, না নিয়ে গেলেও ও দোকানটার দিকে দেখতে দেখতে যায়। আর যেহেতু 3 নম্বরে একটা ট্রেন ঢুকছে, তার জন্য আমি একটু ভয় পেয়ে গেলাম যে তুই আমার হাত ধর। দেখি না, ও সাইড দিয়েই যাচ্ছে আর আমি ওর পিছনেই যাচ্ছি। ও ঠিক কিন্তু এই ভিড়ের মাঝখানে ওর বাবার দোকানটা খুঁজে পাবে, বের করবে, আমি জানি। আর ওর বাবার দোকানটা কিন্তু বন্ধ, শুধু সাইড দিয়ে খোলা আছে। দেখো, ও তো এসে খুব খুশি। আর ওর বাবা বলছে কি করতে আসলে, আমি কিন্তু এখন থাকবো না, আমি এক্ষুনি বেরোবো বলে দিল। তারপরে দেখো 3 নম্বরের ট্রেনটা এখনই ছেড়ে দেবে। সব লোকজন ছিল, ট্রেনে উঠে গেছে, ট্রেনটা ছেড়েও দিল। এই ট্রেনটা শিয়ালদা যাবে। দেখো 4 নম্বরেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আর ওর বাবা বলছে কি ওর বাবার কোথায় মিটিং হচ্ছে সেখানে যাবে। ওর বাবার দোকানে থাকতো না, যেহেতু কে মাল নিতে এসছে তাকে দিয়েই চলে যাবে। আমাদেরকে বলছে তোমরাও চলে যাও, আমি এখন দোকানে থাকতেও পারবো না, অবিকেও দেখতে পারবো না। মিটিংয়ের কোথায় আওয়াজ হচ্ছে এমন শুনতে পাচ্ছি, ওখানে যেতে হবে, ওর খুব দেরি হয়ে গেছে নাকি। তাই আমি যে এত কষ্ট করে আসলাম, যেহেতু একটু অবি বসে নিক আর আমি একটু দাঁড়িয়ে নিই, আবার চলে যেতে হবে। নাহলে তো এখানেই বসে থাকতে পারতো অবি। ওর বাবা খুব ব্যস্ত, আমাদের দিকে তাকাচ্ছেও না। এক্ষুনি দোকানটা বন্ধ করে দেবে, আমাদের জন্য নাকি আরও বেশি দেরি হচ্ছে। তাই অবি আর বললাম চল অবি আমরা চলেই যাই। আবার সোজা চলে যাচ্ছি, যেহেতু অবিকে নিয়ে আমাকেই যেতে হবে দাঁতের ডাক্তারের কাছে। আবার লিফট করে আমরা নেমে যাচ্ছি, ফালতু আসলাম এত কষ্ট করে। আর অবিকে বা কোথায় রেখে আসবো বলো একা একা ঘরের মধ্যে। যেহেতু ওর দাদা বড় হয়ে গেছে, ওর বন্ধু বান্ধব আছে, অবির তো কোনো বন্ধুও নেই, কেউ নেই, আমিই কিন্তু অবির বন্ধু। তাই আমি যেখানেই যাই অবিকে নিয়ে যাই, আমার সাথেই অবি সারাদিন থাকে। আর আমি যদি কোথাও না নিয়ে যাই, অবি কোথাও বেরোতেও পারবে না, ঘরেই থাকবে। নাহলে তো অবির যা বয়স, অবি একাই ঘুরতে পারে, আর অবির অনেক বন্ধু থাকতো এই বয়সে। কি আর করা যাবে, আমি অবির বন্ধু। আর এখানে দাঁতের ডাক্তারের কাছে এসে দেখো, এটা বারাসাত ডেন্টাল, কিন্তু অনেকটা ভিড়, জানি না কখন হবে, আমি তো পুরো টেনশানে পড়ে গেছি। আর অবিকে বাইরে রেখেই আমার ভিতরে
দাঁতের চিকিৎসার জন্য যেতে হবে। আর দাঁতের ডাক্তার দেখানো কিন্তু আমাদের হয়ে গেছে। আর সিঁড়িতে নামার সময় দেখো একটা এখানে ম্যাও ম্যাও করছে, ওর ডাকটা কি ভাল লাগছিল। তারপরে অটোয় উঠে গেছি, অটোয় উঠে বাড়ির দিকে যাচ্ছি। যাই হোক, অভি তো একটু আনন্দ পেল। অভিকে নিয়ে ঘরে রেখে আসলেও কি করবে না করবে আমার খুব টেনশান হয়, ওকে একা রাখাই যায় না, যেহেতু অনেকটা লম্বা টাইম, ওই জন্য তোকে রাখি না, ওকে নিয়েই চললেই আমার ভালো। আমি যদি ওকে না নিয়ে বেরোই তাহলে ও ঘরবন্দি হয়ে থাকবে, তাই যতটা পারি অভিকে নিয়ে বেরোই। এবার আমরা নেমে যাব। অটোওয়ালাটাকে বললাম সামনে দাঁড়িয়ে যেও, আমাদের বাড়ির সামনে আসলে আমরা নেমে পড়ব। দেখো আমরা নেমে গেছি, এবার রাস্তা পার হয়ে যাব। আর সামনে দেখছো একটা ওষুধের দোকান, অবির কটা ওষুধ লাগবে, ওখানেও পেলাম না চাপারালিতে। এবার সামনের দোকানটা গিয়ে দেখি পাই কি না, মন বলছে এখানেও পাবো না, তাও ভিতরে গিয়ে দেখি একবার জিজ্ঞেস করি। দেখো ওষুধের দিলাম, ওটা দেখে টেকে বলল নেই। যাই হোক, কী আর করা যাবে, বাড়ির দিকে আবার যাই। অবিকে বললাম চলে আয়, যাই, ওষুধটা পেলাম না, কি করা যাবে। এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর বাড়ির দিকে চলে এসেছি, অবি একাই যেতে পারবে বাড়িতে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন।